এইগুলা ছাড়া উন্নতির কোনো রাস্তা নেই। হোক আল্লাহর সাথে যুদ্ধ, তার মানে কি প্রকারান্তরে আমরা আল্লাহতেই বিশ্বাস হারাই এবং সুদের যোগান দিতে গিয়ে রেন ফরেস্ট কেটে শেষ করে ফেলছে বা ধস নামায় দিছে। কিন্তু আমাদের এখনকার ব্যাংকে যে সরল সুদ যেটাকে আমরা বলি, এই সুদ সেই সুদ নয়, এটা বলার চেষ্টা করছেন। এইখানে একটা ক্রুড এক্সাম্পল হচ্ছে সুদ ছাড়া কি উন্নতি হয়। এই মুসলমানদের ভিতরে আমরা পড়বো, এটা নিয়ে একটু ডিটেলসে পড়বো। মুসলমানদের ভিতরে আস্তে আস্তে এই ফিলিংটা আসতে শুরু করলো যে সুদ ছাড়া কি উন্নতি সম্ভব, সুদ ছাড়া কি ইকোনমি চলা সম্ভব, সুদ ছাড়া কি ইন্ডাস্ট্রি চলা সম্ভব, সুদ ছাড়া কি ব্যবসা চলা সম্ভব। আচ্ছা, ওয়েজিং ওয়ার এগেনস্ট আল্লাহ, অথচ এটা কি ধরনের গুনাহ? আল্লাহ এবং আল্লাহ রসুলের এগেনস্টে যুদ্ধ করার সামিল যে গুণাটা, আল্লাহ এবং আল্লাহ রসুলের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করার সামিল যে ব্যবস্থাটা, যে গুণাটা, সেটা একটা হাদিস আছে, যদিও হাদিসটা সবাই গ্রহণ করেন না, কেউ কেউ সহি বলেন, কেউ কেউ একটু প্রশ্ন তোলেন। তো এই হাদিসটাতে বলা হয়েছে যে সুদের ক্রাইম যেটা, সেটা 70টা স্তর আছে। সর্বনিম্নটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সমান। দুইটা কথা বললাম, একটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ, আর একটা হলো নিজের মায়ের সাথে জিনা। মানে শুনতেও তো কষ্ট হওয়া উচিত, শুনতে, কল্পনা করা বাদ দেন, শুধু জাস্ট শোনা, আমি যে বললাম মুখ দিয়ে, এটা শুনতেও কারো কষ্ট হওয়া উচিত। অথচ আমরা কি মনে করতে শুরু করলাম যে এইগুলা ছাড়া উন্নতির কোনো রাস্তা নেই। হোক আল্লাহর সাথে যুদ্ধ, তার মানে কি প্রকারান্তরে আমরা আল্লাহতেই বিশ্বাস হারাই ফেলছি, তাই না? আল্লাহর সাথে যুদ্ধকে যখন আমরা পাত্তা দিচ্ছি না, তার মানে কি আমরা আসলে আল্লাহকে বিশ্বাস করি? আল্লাহ বিশ্বাস করি না। এটা আমরা অন্য ফর্মে অনেক হালাকায় বলছি, বলে থাকি, আমরা আগেও বলছি বা আজকেও আবার বলতে পারি যে আমার দেশে ধরেন এখন যদি নিউ মার্কেটের একটা শুকরের গোশতের দোকান খুলে বসে হঠাৎ, নিউ মার্কেটের কাঁচা বাজার যেটাতে, আপনারা সবাই ছুটে যাবেন ওটা ভেঙে ফেলতে, যে শুকরের গোশত মুসলমানদের জন্য হারাম, এখানে বেচতেছে। এটা একটা কথা হলো? 97 কি বলে 93% মুসলমানের দেশ, 87 থেকে 93, আমি 97 ভুলে বলছি, 87 থেকে 93 হচ্ছে রেঞ্জটা। 87 পাবেন কোথাও লেখা, কোথাও 93 পাবেন, যে যার সুবিধা মতো বা পলিটিক্যাল রিজনস হয়তো বলে, আমি জানি না। তো তো এইখানে শুকরের গোশত বিক্রি করবে, আপনারা গিয়ে দৌড়াই গিয়ে ভাঙিয়ে দিবেন। শুকরের গোশত খাইলে কিন্তু আল্লাহ বলেন নাই যে তার সাথে যুদ্ধ ঘোষণা করা হবে, বলছেন কোথাও? কোথাও পাইছেন নাই যে শুকরের গোশত খাইলো সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো? বলেন নাই। কোনো মুসলমান শুকরের গোশত খাইছে, হারাম খাইছে, ঠিক আছে, খুব খারাপ জিনিস, কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার কথা বলা হয় নাই। কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা কয়শত ব্যাংক আছে এই ঢাকা শহরে, সেই ব্যাংকে কারা বসে? স্যুট টাই পরা এলিটরা যায়, এলিটরা বসে। আপনিও একটা বড় ব্যাংক বা যেটা বেশি সুদ নেয়, বেশি সুদের উপর কারবার করে, স্ট্যান্ডার্ড চার্টার্ড বিদেশি ব্যাংক, খুব সাকসেসফুল, ওইটার ক্লায়েন্ট হইতে পারলে আপনিও গর্ববোধ করেন। বা ওইখানে গিয়ে এক কাপ কফি যদি কেউ আপনার অফার করে, আপনি মনে করেন আরে আমার কত ইজ্জত করছে, তাই না? এই পর্যায়ে আমি আবদুল্লাহ ইউসুফ আলীর কথা বলছি একটু, যে আবদুল্লাহ ইউসুফ আলীর কোরআন, যেটা এলিট, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার এলিটরা পড়তো, ইংরেজির সবচেয়ে বেশি সার্কুলেটেড যে কোরআনের শর্ট তফসির যদি বলেন তফসির, ট্রান্সলেশন এবং ফুটনোট যদি বলেন তাহলে তাই, কমেন্ট্রি যদি বলেন তাই, কমেন্ট্রি লিখছেন উনি, নিজেই লিখছেন কমেন্ট্রি, সেই জন্য আমি তফসির কথাটা ইউজ করলাম। সেখানে উনি কী বলছেন? সেখানে উনি বলছেন এই সুদ সেই সুদ নয়, অর্থাৎ বর্তমান যুগের যে সুদ, আমরা যেটা ছাড়া কোনো ইকোনমি চলবে না বলে এনলাইটেন্ড বা আলোকপ্রাপ্ত মুসলিমরা মনে করতে শুরু করলেন, সেই সুদকে আবদুল্লাহ ইউসুফ আলী বলছেন এই সুদ সেই সুদ নয়। কেন বলছেন আমরা যাচ্ছি সেটাতে একটু পরে। এই প্রসঙ্গে আমি বলতেছি, অথচ উনি 2000 আগেও আপনাদেরকে বলছি, গতদিন বললাম কিনা আমি জানি না, বোধহয় আগে বলছি, না বললে আজকে বললাম, যে 2013 সালে মৃত্যুবরণ করছেন মার্গারেট ক্যানেডি, এনভায়রনমেন্টাল আর্কিটেকচার পড়াশোনা, জার্মান মহিলা। উনি একটা বই লিখে গেছেন ইন্টারেস্ট অ্যান্ড ইনফ্লেশন ফ্রি মানি। সেই বইতে উনি কি বলছেন? উনি বলছেন কি, যে পৃথিবীকে বাঁচাইতে হইলে, অর্থাৎ পৃথিবীর ইকোসিস্টেম বা গোটা পৃথিবীকেই বাঁচাইতে হইলে কি করতে হবে? এক্ষুনি সুদ বন্ধ করতে হবে। কেন বলছেন উনি কথাটা? ব্রাজিল, ইন্দোনেশিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, জায়ার, অ্যাঙ্গোলা, একটা এশিয়ান দেশ, প্রথমে বললাম সাউথ আমেরিকান, ব্রাজিল, আল্লাহ ওদেরকে অনেক ঐশ্বর্য দিয়েছিলেন। ইন্দোনেশিয়া বললাম আরেকটা, আলহামদুলিল্লাহ আল্লাহ ওদেরকে অনেক ঐশ্বর্য দিয়েছিলেন, মুসলিম দেশ। ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, জায়ার, অ্যাঙ্গোলা, এগুলা মিক্সড, মুসলিম দেশ বলা যাবে না ওইভাবে ঢালাওভাবে, মুসলিমরা আছে পপুলেশন বাট কম। এই দেশগুলা কত ঐশ্বর্য দিয়েছিলেন আল্লাহ, কিন্তু এই সুদের কারণে, সুদের যোগান দিতে বা সুদ যে ধার তারা দুনিয়ার কাছ থেকে নিচ্ছে, সেটার সুদ শোধ করতে গিয়ে ব্রাজিল তার সমস্ত রেন ফরেস্ট কেটে ফেলতেছিল। ব্যাংক্রাফ্ট হয়েছিল ব্রাজিল, আপনারা জানেন তো, ন্যাশনাল ব্যাংক্রাফসি যেটাকে আমরা বলি, জাতীয় পর্যায়ে ব্যাংক্রাফ্ট হয়ে গেছিল, এবং সুদের যোগান দিতে গিয়ে রেন ফরেস্ট কেটে শেষ করে ফেলছে বা ধস নামায় দিছে বা তাদের ইকোসিস্টেমকে নষ্ট করে দিছে। ব্রাজিল নিয়ে খুব চিন্তিত দুনিয়াবাসী, জানেন তো আপনারা। এখন যেটা করতেছে বলসোনারো, যে প্রেসিডেন্ট আছে, সে কী করতেছে? সে জায়গায় জায়গায় ফরেস্ট জ্বালায় দিতেছে, ইচ্ছা করে জ্বালায় ল্যান্ড বাইর করতেছে। এখন সবাই সারা দুনিয়ার মানুষরা সব চিল্লাচিল্লি শুরু করছে। সে আবার তর্ক করছে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে বা অন্যদের সাথে, যে তোমরা নিজেদের চরকায় তেল দাও, আমার এটা নিয়ে তোমাদের চিন্তা কেন? তা আমাকে তো তোমরা উদ্ধার করতে আসো না বা আসো নাই। তো যাই হোক,
এটা এটা বলার কারণ আছে তাদের, কারণ এই যে সুদের যোগান দিতে দিতে তারা শেষ। আগে ধার করছিল, সেটার জন্য ইন্দোনেশিয়া সেম, ইন্দোনেশিয়া তার রেনফরেস্ট কেটে সাফ করে ফেলতেছে। আর ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, জায়ার এবং এই যে অ্যাঙ্গোলা, এরাও কি করতেছে, এদের কিন্তু অনেক অনেক সম্পদ, এদের খনিজ সম্পদ, বনজ সম্পদ, এগ্রিকালচারালি, কিন্তু কিছুতেই তারা কোপ আপ করতে পারতেছে না, শুধু এই সুদটার জন্য বা সুদের যোগান দিতে গিয়ে, সুদে ধার শোধ করতে গিয়ে। তো মার্গারেট কেনেডি বলছেন উনি বুঝছেন, কিন্তু আব্দুল ইউসুফ আলী বুঝেন নাই। বুঝতেছেন না ব্যাপারটা? একজন জার্মান কাফের বুঝছেন, কিন্তু একজন সকল মুসলিম কোরআনের তফসিল লিখছেন, উনি কিন্তু বুঝেন নাই যে হোয়াটস রং উইথ সুদ। উনি বলছেন, বরং উনি জাস্টিফাই করতে শুরু করছেন যে এই সুদ সেই সুদ নয়, চক্রবৃদ্ধি সুদ যেটা, ওইটা হলো ইসলামে যেটাকে রিবা বলা হয়েছে ওইটা, কিন্তু আমাদের এখনকার ব্যাংকে যে সরল সুদ যেটাকে আমরা বলি, এই সুদ সেই সুদ নয়, এটা বলার চেষ্টা করছেন উনি। আচ্ছা, আরও অনেক সমস্যা আছে ওনার কোরআনে, যাই হোক আমরা পরে পড়লেই, আমরা ওনার পরিচয় যখন পড়বো তখনই আমরা বুঝবো যে ওনার সমস্যা থাকাটাই স্বাভাবিক, না থাকাটাই বরং আশ্চর্য হওয়ার ব্যাপার ছিল।